তা কিছু করবেন সবকিছু মন দিয়ে। আপনি পাপ করছেন মন দিয়ে, পুণ্য করবেন মন দিয়ে, কাজ করবেন মন দিয়ে, যা কিছু করিবেন সবকিছু মন দিয়ে করতে হবে। এই জন্য ভগবান বললেন, মন যার ভালো সমস্ত কাজ তার ভালো হবে। মনের উপরে সমস্ত কিছু নির্ভর করে। এই জন্য মন সাধনা করে তারপরে অন্য সাধনা করিতে হয়। মন সাধনা না করে যে ব্যক্তি সাধনায় রত হয় সেই ব্যক্তি ভ্রষ্ট হয়। এই জন্য দেখবেন অনেক সাধুও অসাধু কাজ করে না। কেন? কারণ তার মন সাধনা হয় নাই, তার মন ঠিক হয়নি। এই জন্য সাধুগুরু বৈষ্ণবরাও মাঝে মাঝে উলট পালট হয়ে যায়, ভ্রষ্ট হয়ে যায়, তাই না? আর আমরা বলি সাধু করল কি করে? আরে সাধু তো করবেই। এই জন্য তো গীতার মধ্যেও ভগবান অর্জুনকে বারবার মনের কথা বলেছেন। ভাগবতে দ্বাদশ স্কন্ধে 125 বৎসর লীলা করে যেদিন শ্রীকৃষ্ণ চলে যাবেন, ঠিক যাওয়ার মুহূর্তে এই মনের কথাটা আবার বললেন। দেখুন, একবার শ্রীকৃষ্ণ এই কুরুক্ষেত্র যুদ্ধে কথাটা বলেছেন, মনের কথা বারবার বলেছেন। মন হলো মেন। আবার সেই কথাটা মনে করিয়ে দিলেন একেবারে ভাগবতের শেষ প্রান্তে এবং শ্রীকৃষ্ণের লীলার শেষ প্রান্তে। তিনি চলে যাবেন, যেদিন চলে যাবেন সেই দিন আবার উদ্ধবকে বললেন, হে উদ্ধব, আমি তোমাকে কিছু কথা বলে যাই। এই কথাগুলো তুমি জগতে প্রচার করবে, সবাইকে জানিয়ে দিবে। তখনও তিনি সেই মনের কথাটা বললেন, হে উদ্ধব, মন সাধনা করবে আগে, সমস্ত সাধনা হবে পরে। তাই এই মন এই যে আজকে কাজ করেছে, কাজ ভালো হবে কিভাবে? যদি তার মনটা ভালো থাকে, তার কাজটাও সুন্দর হবে, ভালো হবে। যার মন যেমন তার ধন হবে তেমন। এই জন্য কেউ মৃত্যুবরণ হলে লক্ষ লক্ষ টাকা খরচ করার প্রয়োজন হয় না। না করে আমার মহাপ্রভু যে বিধানগুলা দিয়ে গেলেন, সস্তা বিধান, সেই সস্তা বিধানগুলা পালন করুন। সস্তা বিধান, এই যে গীতা ভাগবত সস্তা বিধান, তার জন্য একটু প্রসাদের আয়োজন করা, এটা সস্তা বিধান। এগুলাতে কিন্তু লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না। অথচ আমাদের এই সস্তা বিধানগুলাই করা হয় না, কঠিন বিধানগুলাই করা হচ্ছে। যদি কেউ করতে না পারেন তাহলে সেই ব্যক্তির উদ্দেশ্যে 45 দিন হলে তখন আপনি কিছু বৈষ্ণব সেবা করাবেন, আর সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে একটা পারস দিবেন, মানে ভগবানের প্রসাদ তার উদ্দেশ্যে নিবেদন করবেন। এবং প্রতি বৎসর এই তিথিতে ভোগরাগ করে সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে পারস দিয়ে যাবেন, প্রতি বৎসর দিয়ে যাবেন। কারণ আপনি জানেন না যে আপনার বাবা বা মা আত্মীয় কোথায় আছে। যেহেতু আপনি জানেন না, প্রতি বছর প্রসাদ দিয়ে যাবেন, পরমাত্মার উদ্দেশ্যে দিয়ে যাবেন। কেউ কেউ বলে যে গয়াতে যদি পিণ্ড দেওয়া হয় তাহলে আর কিচ্ছু করতে হয় না। এই কথাটাও কিন্তু ঠিক না। কিছু কিছু পাপ আছে, যে পাপ গয়াতে একটা নয় শত শত পিণ্ড দিলেও তার মুক্তি হয় না। ভাগবতের প্রথমে আপনি অধ্যয়ন করুন, সেখানে আপনি পেয়ে যাবেন এই কথাটা, যে তার ভাইয়ের জন্য পিণ্ড দিয়েছে গয়াতে, ভাই মুক্ত হয়ে গিয়েছে, চিন্তা। কিন্তু সেই ভাই হয়েছে পেট। কিরে ভাই, তুই পেট হলি কে? আমি তো তোর জন্য গয়াতে পিণ্ড দিয়েছি। যে গয়াতে পিণ্ড দিলেও হবে না? বলছে না না, গয়াতে পিণ্ড দিলেও হয় না, এটা কখনো হবে না। দেখুন দিলে কি করলে হবে?
যে দাদা তুমি তো বৈষ্ণব, তুমি আমার জন্য চিন্তা করো দাদা, মানে কি কাজ করিলে মানে আমার এটা হবে, তুমি সিদ্ধান্ত নাও, নিয়ে আমাকে তুমি উদ্ধারের ব্যবস্থা করো, ওই গয়াতে পিণ্ড দিলে হবে না। তারপরে তিনি বের করলেন কি, যে আমার জন্য যদি ভাগবত, এই যে ভাগবতের কথা বলা হয়েছে, এক সপ্তাহের কথা বলেছে, যারা শত শত পিণ্ড দিলে মানে যাদের মুক্তি হবে না তাদের জন্য কি করতে হবে বলছে, এক সপ্তাহ ভাগবত অধ্যয়ন করতে হবে, তাহলে পিণ্ড দিতে হবে না। এক সপ্তাহ ভাগবত পাঠ করে তার ভাইকে সে মুক্ত করেছিল। মানে এখানে এই নিগুম কল্পতরুর গলিতং ফলং শ্রীমত ভাগবতে মানে এই সিদ্ধান্তটা মানে সুসিদ্ধান্ত, যে কঠোর পাপগুলা কিভাবে মুক্ত হবে, সেই কঠিন পাপ থেকে মুক্ত করার জন্য শ্রীমদ ভাগবতের কথা বলা হয়েছে। এই জন্য যেখানে পরীক্ষিত মহারাজ যে পাপ করলেন সেই পাপ থেকে মুক্ত হবে কি করে, দেখুন সেখানেও কিন্তু সিদ্ধান্তটা তাই দেওয়া হয়েছে। এখানেও সিদ্ধান্ত দেওয়া হয়েছিল যে আপনি যাগযজ্ঞ করুন, কিন্তু যাগযজ্ঞে তার পাপ বিনষ্ট হবে না, কৃষ্ণ দর্শন হবে না। তাই তিনি বললেন যে না, এটা আমার মনস্মত হচ্ছে না। যখন শুকদেব গোস্বামী এসে বললেন যে না, যাগযজ্ঞ নয়, আপনি ভাগবত শ্রবণ করুন, আপনি 7 দিন যদি ভাগবত শ্রবণ করুন তাহলে আপনার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। তাহলে উনি কত পাপ করেছিলেন, উনি ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছিলেন। ব্রহ্ম শাপগ্রস্ত এমন একটা পাপ, যদি কেউ অভিশাপ দেয় তাহলে সেই পাপটা এমন পাপ যে নরকের কীট তাকে উপহাস করে বলে যে তুই শাপগ্রস্ত হয়েছিস, ওই কীটেরাই উপহাস করে ওই ব্যক্তিকে। তাহলে এটা কত নিকৃষ্ট পাপ। তাহলে সেই পাপ থেকে মুক্ত করার জন্য তিনি বিধান দিয়েছেন যে 7 দিন 7 রাত ভাগবত শ্রবণ করুন, তাহলে সমস্ত পাপ বিনষ্ট হবে, অন্তিমকালে আপনি কৃষ্ণ দর্শন করতে পারবেন। তাহলে ওই 7 দিন 7 রাত কে শোনাবে? শুকদেব গোস্বামী বলল আমি শোনাব, আমি আপনাকে 7 দিন 7 রাত ভাগবত কথা শ্রবণ করাবো। আপনি আমার সামনে বসুন, আমি কথা দিলাম আপনি কৃষ্ণ দর্শন করবেন। এই জন্য সমস্ত পাপ বিনষ্ট হয়ে পরীক্ষিত মহারাজ 7 দিনে এই শ্রবণে সমস্ত পাপ চলে গেল। যখন তাকে তক্ষক দংশন করলো, আর তক্ষক দংশন করার পরে যখন পরীক্ষিত মহারাজ ঢলে পড়ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে ধারণ করেছিলেন। উনি পড়ে যাচ্ছেন, উনি চেয়ে দেখেন তার সামনে যুগল মূর্তি, বিষের জ্বালায় জর্জরিত তিনি তখন। কিন্তু যখন যুগল মূর্তি দর্শন করলেন, ওই যুগল মূর্তি দর্শন করিতে করিতে তার দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে গেল। মানে ভগবানকে দর্শন করে তার মৃত্যু হয়েছে। এখানে প্রমাণ করলেন যে যে কোনো পাপ, যত বড়ই পাপ হোক না কেন, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে যদি সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে ভাগবত গীতা অধ্যয়ন করা হয়। অন্য কোনো কাজের প্রয়োজন হবে না। এটা এত বড়, এই জন্য ভাগবতকে বলা হয় সুসিদ্ধান্ত গ্রন্থ। মানে সুসিদ্ধান্ত মানে এর পরে আর সিদ্ধান্ত নাই, মানে শেষ সিদ্ধান্ত। ভাগবত হচ্ছে 60 লক্ষ